আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি পুরো ভিডিও দেখবেন, পুরো ভিডিওর সাথেই থাকবেন। তো এই তো সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। তো সকালে নাস্তা রেডি করতেছি। তো এখানে আমি পরোটা ভেজে নিলাম আর ডিম ভেজে নিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে। তো নাস্তাটা রেডি করা শেষ, এখন তো খেতে দিলাম। তো স্কুলের জন্য রেডি হয়ে একবার আর কি খাবারটা খেতে বসলো। তো এটা তো প্রতিদিনেরই ডিউটি। তো ওরা নাস্তা খেয়ে চলে গেল, এরপর আমি আমার নাস্তাটা করে নিলাম। আর একটু স্কুলে মেয়েদের স্কুলে গেছিলাম। তো ওখান থেকে আসার সময় দেখলাম অনেক তাজা ফ্রেশ অনেক সুন্দর মাছ। তো সবগুলো মাছই কিন্তু অনেক তাজা। কই মাছ, তো কই মাছ আর তেলাপিয়া একটা কাতল মাছ, তো এগুলো নিয়ে আসলাম। তো কই মাছ আর তেলাপিয়া মাছটা মানে তাজা অনেক। আমি আবার তাজা মাছ কাটতে পারি না, তো ওই জন্য এগুলো ফ্রিজে রেখে দিব, কালকে বের করে কাটবো। তো আজকে আমি শুধু কাতল মাছটাই কাটবো আর এটাই রান্না করব। তো এই তো অনেক তাজা মাছগুলা। তো কই মাছ বেশি না, 3টা মানে এই মাছগুলোর সাথে ছিল। আর তো মূলা শাক আনলাম, মূলা শাক ভাজি করব। তো এরপরে তো কাতল মাছটা আমি কেটে নিলাম, কেটে লবণ মাখিয়ে রাখতেছি, রান্নার সময় ধুয়ে নেব। আর ওই মাছগুলো আমি রেখে দিছি ফ্রিজে। তো কাতল মাছটা পুরোটাই একসাথে আমি লবণ দিয়ে এখনই ধুয়ে ফেলবো, ধুয়ে এরপরে কিছুটা রান্না করব আর বাকিটা রেখে দেবো ফ্রিজে। একটু চা বসাইছি, তো রং চাটা একটু খাবো, খেয়ে এরপরে শাক বেছে নিব। আর আমাদের বাসার সামনে দেখেন পাশের বিল্ডিংয়ে এগুলো হচ্ছে সুতাগুলো রং করে এরপর ছাদে আর কি মেলে মেলে শুকাতে দেয়। অনেক ধরনের কালারের সুতা, এগুলো কম্পিউটার আর এমব্রয়ডারির 3 পিসের সুতা। তো এই তো মূলা শাকগুলো আমি এখন বেছে নিচ্ছি, বেছে এরপর কুচি করে কাটবো, কুচি করে কেটে ভাজি করব। ছোট ছোট মূলা সহকারে এই মূলা ভাজিটা কিন্তু খেতে ভালোই লাগে, সাথে ছোট যে মূলা সহকারে কেটে ভাজি করলে। তো কেটে নিলাম শাকগুলো পুরোপুরি, তো শাকগুলো এখন ধুয়ে নিব। এখন কতগুলো পেঁয়াজ কেটে নিলাম, মানে ছিলে নিলাম, ছিলে ফালি ফালি করে কেটে নিলাম। এখন এগুলাই তো এই তো পেঁয়াজ কাটার যে চপারটা, এটা দিয়ে আমি কুচি করে নিব। এটা দিয়ে সুন্দর কুচি হয়।
তো কত সুন্দর কুচি হয়ে গেল। তো এই তো সবগুলো পেঁয়াজ আমি কুচি করে নিলাম। এখন মাছটা ধুয়ে এরপর রান্নাটা বসাবো। তো এই তো আমি অফ ক্যামেরা মাছটা ভালোভাবে সুন্দর করে ধুয়ে ক্লিন করে নিলাম। এখন আমি এই তো প্যাকেটে রেখে দিব কিছু মাছ, আর যতটুকু রান্না করব অতটুকু আর কি মশলা মাখিয়ে নিব ভাজার জন্য। তো মাছের মাথাটা রেখে দিব, আরেকদিন রান্না করা যাবে মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট। তো আজকে শুধু মাছ রান্না করব। তো এই তো লাউ আছে, লাউ দিয়ে কয়েক পিস এমনি রান্না করব, আর কয়েক পিস পেঁয়াজ দিয়ে ভুনা করব। তো এখন আমি শাকটা বসাই দিলাম। তো শাকে এখন কতগুলো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি দিব, আর একটু লবণ দিয়ে দিব। এরপরে মজে গেলে রসুন পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে দিব শুকনা মরিচ দিয়ে। তো শাকটা হতে থাক, এখন আমি তো মাছটা মাখিয়ে নিব মশলা দিয়ে, এরপরে ভাজবো। তো তেল দিয়ে দিলাম, এখন এই তো মাছটা আমি ভেজে নিব। শাকটা আমি এই পাশের চুলাতে দিয়ে দিছি। আর এদিক দিয়ে তো এই তোমার শাকটা নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো শাকে তো পানি উঠছে, তো পানিটা আর কি শুকাতে শুকাতে শাকটাও আর একটু মানে সিদ্ধ হয়ে যাবে। এরপরে বাগার দিয়ে দিব। তো মাছগুলোই তো ভাজা শেষ, উঠিয়ে এখন বাকি যে মাছগুলো আছে ওগুলো দিয়ে দিব ভাজার জন্য। মাছ ভাজা শেষ, নামিয়ে নিলাম। এখন এতে তরকারিটা বসাবো। তো ফ্রিজে লাউ ছিল, কিছুটা লাউ কাটাই লাউগুলো বের করে ধুয়ে নিলাম। তো এখন এই তো লাউ দিয়ে কয়েক পিস রান্না করব, বসাবো আর কি। তো মশলা দিয়ে এখন একটু কষিয়ে নিয়ে এরপর লাউগুলো দিয়ে দিলাম। তো লাউ কিন্তু যে কোনো মাছ দিয়ে রান্না করলে মজা লাগে, শুধু ইলিশ আর চিংড়ি না, অন্য মাছ দিয়েও রান্না করা যায়। তবে রান্না মজা হলে কিন্তু যে কোনো মাছ দিয়ে রান্না করে খেলে ভালো লাগে। তো লাউটা কিছুক্ষণ কষিয়ে এরপর ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর এদিক দিয়ে তো শাকের পানিটা আমার শুকিয়ে গেছে। তো শাকটা আমি আজকে চারোদিকে চাপিয়ে নিয়েছি, মাঝখানে একটু জায়গা রেখে ওর মধ্যে আমি রসুন কুচি
আর শুকনো মরিচ দিয়ে দিলাম। এখন এটা দিয়ে বাগার দিব, আর কিছুটা পেঁয়াজও দিয়ে দিলাম। তো শাকটা এই তো আমি এখন ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নিব, ভেজে এরপর নামিয়ে নিব। তো শাকটা নামিয়ে নিয়ে এখন এই তো আমি আরেকটা কড়াইতে এখন আমি এই তো মাছটা ভুনা করব। তো ভুনার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজটা আমি এখন ভেজে নিব হালকা লাল করে। তো এই যে শাকটা আমি বাটিতে বেড়ে রাখছি। এখন আমি পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে এরপরেই তো মশলা দিয়ে দিলাম। তো মশলা তো আমি রেডি করে রাখছিলাম। এখন এটা কিছুক্ষণ কষিয়ে এরপর আমি টমেটো দিয়ে দিব আর শাক বাটা দিয়ে দিব। এই যে শাকটা দিয়ে দিচ্ছি আর গালানো টমেটো দিয়ে দিব। তো মশলাটা আমার এই তো কষানো হয়ে গেছে। এখন এই তো পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তো কয়েক ফালি কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন মাছগুলো আর কি ভাজা যে মাছটা ওগুলো দিয়ে দিচ্ছি। তো তরকারিটা তো প্রায় হয়ে গেছে। এখন একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এখনই নামিয়ে নিব। তো এদিকে লাউয়ের তরকারিটাও আমি তো কয়েক ফালি কাঁচামরিচ দিলাম আর মাছটা দিয়ে দিব আর ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিব। তো টমেটো আর শাক বাটা একসাথে দিয়ে দিলাম। এই লাউ তরকারিতে শাক বাটাটা দিলে লাউ তরকারি বেশি মজা হয়। তো রান্না বাড়া তো শেষ, চুলা অফ করে দিলাম। ভুনা মাছটাও হয়ে গেছে আর লাউ তরকারিটাও হয়ে গেছে।
আর এখন এই তো রান্নাঘরটা আমি গুছাবো আর সব কিছু ক্লিন করব, পরিষ্কার করে ধুয়ে নিব, সব কিছু গুছিয়ে রাখবো। তারপরে গোসল নামা শেষ করলাম। এখন এই তো মেয়েরা স্কুল, প্রতিদিনের মতো মেয়েরা স্কুল থেকে চলে এসে ওরাও গোসল করলো। এখন এই তো ওদেরকে নিয়ে খেতে বসে গেলাম। তো বিসমিল্লাহ বলে এখন খাবারটা খেয়ে নিব। তো লাউ তরকারিটা কিন্তু খেতে অনেক মজার ছিল আর মূলা শাক ভাজিটাও ভালো হয়েছিল। তো ছোটো মেয়ে আগে খেতে বসেছিল, তা এরপরেই তো আমিও বসলাম। আমি আর বড় মেয়ে বসলাম। আমার দুই মেয়ে কিন্তু লাউ তরকারিটা অনেক পছন্দ করে, ওরা অনেক পছন্দ করে লাউ তরকারিটা খায়। তো এরপরে এই তো সন্ধ্যায় আবার ভিডিওটা অন করলাম। তো ছোটো মেয়ে নুডলস রান্না করবে, তো ও নিজে নিজে নুডলসটা সিদ্ধ করছে, এমনকি মটরশুঁটি, গাজর এগুলা ফ্রিজ থেকে বের করছে রান্না করার জন্য। আর পেঁয়াজ কাটাই ছিল। তো এখন ও বলতেছে আমি রান্না করব, তো এই জন্য আমি আর কি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি। তো আমি আর কি ভিডিও করে দিচ্ছি, তো ও রান্না করবে। তো মাঝে মাঝে এরকম টুকটাক বিকেলে নাস্তার জন্য নুডলস রান্না করতে করতে এখন নুডলস রান্নাটা শিখে গেছে। তো আমি দিক দিয়ে সস বের করে দিলাম আর তো মশলার প্যাকেটগুলো ছিঁড়ে দিলাম। তো প্রথমে গাজর, মটরশুঁটি এগুলো ভালোভাবে পেঁয়াজ সাথে তেল দিয়ে ভাজা ভাজা করে এরপর একটু মাংসর কুচি ছিল ওটা দিয়ে দিছিল আর ডিম দিয়ে এখন পুরো নুডলসটা কিন্তু রান্না করে নিল। এখন এই তো ঢেলেও নিচ্ছে। মাশাআল্লাহ, নুডলস কিন্তু খুব সুন্দরই রান্না করতে পারে, মজা হয়। তো আজকের সন্ধ্যার নাস্তা সব কিছু ওই করেছে। তো এখন এই তো প্লেটে প্লেটে ওই আবার বেড়ে দিচ্ছে। তো মাশাআল্লাহ, মেয়ের হাতে নুডলস খাইলাম, খুবই মজা লাগলো। তো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।